সন্তান জন্মের পর শুধু একটা নতুন জীবনই আসে না, একটা নতুন পরিচয়ও তৈরি হয়, মা বাবা। কিন্তু এই পরিবর্তনের ভেতরেই অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে লীন হয়ে যায়। মা প্রায় সারাদিন সন্তান সামলায়। অনেক মা অফিস, বাড়ি, সন্তান, নানা মানসিক চাপ সামলে আরও খারাপ অবস্থায় থাকে। নিজের ঘুম, শরীর, মানসিক শান্তি সব স্যাক্রিফাইস করে। সাহায্য পেলেও মূল দায়িত্ব তার ওপরেই থাকে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ সত্য, অনেক মা সন্তানের জন্য যতটা না ভেঙে পড়ে, তার চেয়েও বেশি ভেঙে পড়ে স্বামীর আচরণ আর পরিবারের ব্যবহারে। যখন স্বামী বোঝার চেষ্টা করে না, উল্টে রাগ করে, তুমি সারাদিন বাড়িতে থাকো, এত ক্লান্ত কেন, এমন কথা শোনায়। পরিবারের কেউ অ্যাপ্রিসিয়েট না করে বরং দোষ খোঁজে। তখন মায়ের ভেতরে তৈরি হয় একাকিত্ব, অবমূল্যায়নের অনুভূতি। তখন মায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ আসে। তখন মেজাজ হয়ে যায় খিটখিটে, ভালোবাসা প্রকাশ করার শক্তি কমে যায়, স্বামীর সাথে ইমোশনাল কানেকশন কমতে থাকে। অন্যদিকে স্বামী ভাবে আগের মতো আর নেই, কিন্তু সে জানে না তার আচরণই হয়তো স্ত্রীর ভেতরটা ভেঙে দিচ্ছে। এতে নীরবে ভেঙে যায় অনেক সম্পর্ক। সম্পর্ক থাকে কেবল সন্তান ও নানা কারণে। একসময় এই সংসারগুলি মৃত সংসার হয়ে যায়। কিন্তু সব গল্প এমন না, এটাই সবচেয়ে আশার জায়গা। অনেক পরিবারে ঠিক উল্টোটা হয়। সন্তান আসার পর সম্পর্ক আরও গভীর, আরও সুন্দর হয়ে ওঠে। যেসব পরিবারে বাবা বোঝার চেষ্টা করে, নিজ থেকে সহানুভূতি দেখায়, হেল্প না নিজের দায়িত্ব হিসেবে কাজগুলো নেয়, রাতে বাচ্চা সামলায়, মাকে রেস্ট নিতে দেয়, মায়ের ছোট ছোট এফর্টগুলো অ্যাপ্রিসিয়েট করে এবং পরিবার মাকে সম্মান দেয়, তাকে জাজমেন্ট না করে সাপোর্ট দেয়, মা মানসিকভাবে শক্ত থাকে, বাবা মায়ের বন্ডিং আরও গভীর হয়, শিশুও পায় একটা শান্ত ভালোবাসাময় পরিবেশ। আসল পার্থক্যটা আসলে বিহেভিয়ার, এমপ্যাথি আর টিমওয়ার্কে। এমন চলতে থাকলে জীবন দিন দিন খারাপ হয়। তাই সামান্য যত্নে অনেক সুন্দর একটা পরিবার তৈরি হয়। এমন পারিবারিক সমস্যা নিয়ে কেউ কথা বলে না, তবে সমাধান জরুরি। মানুষ বাঁচে সীমিত, তাই সংসারটা আনন্দে কাটুক। কিছু বিষয়ে খেয়াল করি। 1. রেসপেক্ট এবং এমপ্যাথি, এটা বেসিক প্রয়োজন। তুমি কি করো সারাদিন না বলে, তুমি অনেক কষ্ট করেছো, আমি কিভাবে পাশে থাকতে পারি বলো, এই কথা বলুন। সামান্য কথায় যেমন মানুষের মনে দারুণ ভালো লাগা উৎপন্ন হয়, তেমনি মানুষের কথার আঘাতেই দারুণভাবে মন ভাঙে, প্রিয় মানুষের প্রতিও ঘৃণা আসে। 2. বাবার অ্যাক্টিভ ইনভলভমেন্ট জরুরি। খাওয়ানো, ডাইপার চেঞ্জ, বাচ্চার সাথে খেলা, এটা হেল্প না, এটা পেরেন্টিং। সন্তান কেবল মায়ের একার দায়িত্ব নয়। এখানে অনেক বাবা নীরব, তাদের কাজ কেবল অর্থ উপার্জন, এমনটা যেন না হয়। 3. পরিবারের ভূমিকা, একটু ভালো ব্যবহার, একটু অ্যাপ্রিসিয়েশন, একটু সাপোর্ট, এগুলোই একজন মায়ের মানসিক শক্তি বাড়ায়। 4. মায়ের নিজের কথাও বলা দরকার, আমি কষ্ট পাচ্ছি, আমার একটু হেল্প দরকার, এগুলো বলা দুর্বলতা নয়, সচেতনতা। 5. মনে রাখুন, এটা পার্টনারশিপ, সন্তান দুজনের, দায়িত্ব দুজনের। এই বিষয়টা বাবাদের ও পরিবারের বোঝা বিশেষ জরুরি। সন্তান আসার পর সম্পর্ক বদলাবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা ভেঙেও যেতে পারে, আবার আরও সুন্দরও হতে পারে। সব কিছু নির্ভর করে আমরা একে অপরকে কতটা বুঝতে চাই তার ওপর। একটু সহানুভূতি, একটু সম্মান আর সত্যিকারের পাশে থাকা, এই 3টে বিষয় পারে একটা পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে আর ভালোবাসায় ভরিয়ে দিতে। মনে রাখবেন, বাবা মায়ের সম্পর্ক সুন্দর না হলে সন্তানকে সঠিকভাবে মানুষ করা কষ্টকর, কিছু ক্ষেত্রে অসম্ভব। তাই নিজের জীবনে সুখে থাকার অপশান থাকা সত্ত্বেও
অসুখী কেন থাকবেন? জীবন সীমিত।